নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব পেন প্রোডাক্টস কি থাকে, কি টাইপের থাকে এবং পেন প্রোডাক্টগুলোকে আমরা কি করে রেকটিফাই করব, চিনবো কোনটা ঘরের ভেতরে লাগে, কোনটা ঘরের বাইরে লাগে, কোনটা সিলিংয়ে লাগে। তো সব রকম ক্ষেত্রে আমরা আজকে পেন্টের পরিচয়গুলো একে একেভাবে আজকে জানবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে এই চারটে প্রোডাক্ট নিয়েছি, এরকম আরও অনেক প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন রকমের কোম্পানির হতে পারে সেটা। এবার পেন প্রোডাক্টসের ক্ষেত্রে যখন আমরা মানুষকে বা কাস্টমারকে বা আর কাউকে যখন আমরা বোঝাই, তখন কাস্টমারদেরকে কীরকম ফ্যাক্টর দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, সেটা হচ্ছে অনেক কাস্টমার মনে করেন যে জানে না যে কোনটা ঘরের ভেতরে লাগে কোনটা বাইরে লাগে। সেটা টোটালি ডিপেন্ড করে মিস্ত্রিদের ওপরে, পেন্টার যারা রয়েছে তাদের উপর। তো এবার আমরা অনেক সময় ভাবি যে না, ঘরের পেন্টটাকে আমরা বাইরের পেন্টটাকে হয়তো বেঁচে গেল, হয়তো বাড়িতে আমরা রং করছি বা পেন্ট করছি, তখন কি হচ্ছে আমরা ঘরের পেন্টটাকে হয়তো বেঁচে গেছি, হয়তো বাইরে আমরা লাগিয়ে ফেলেছি। দেখা গেলো সেই বাইরে লাগানো পেন্টটা আবার কি 6 মাস পরে দেখা গেলো পাপড়ি মেরে বেরিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, অথচ আবার বাইরের পেন্টটা বেঁচে গেছে, হয়তো ঘরের ভেতরে লাগিয়ে দিচ্ছে, অথচ সেটা এখন অব্দি কিছু নেই। হয়তো মনে করুন যে বাইরের পেন্টটাকে আমরা হয়তো মেঝেতেও লাগিয়ে দিচ্ছি ভুলবশত। আমরা অনেকভাবে যেগুলো প্রোডাক্ট সম্বন্ধে আমাদের নলেজ থাকে না, স্পেশালি মিস্ত্রিদেরও অনেক সময় নলেজ থাকে না। প্রত্যেক মিস্ত্রি আমাদের রুরাল এরিয়া, যেগুলো ভিলেজ এরিয়া আছে, সেখানকার মিস্ত্রিগুলো হয়তো কাজে ভালো হতে পারে, কিন্তু তাদের পেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে যে নলেজটা থাকা দরকার সেটা হয়তো অনেক সময় থাকে না। সেটা কাস্টমারদেরকে আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, অ্যাজ এ ডিলার ওই হিসাবে আমরা কিন্তু বুঝিয়ে দিই। তো ওতে প্রত্যেকটা কাস্টমারকে এবং পেন্টার ভাইদেরকে এই জিনিসগুলো জানতে হবে অবশ্যই, যেটা জানার নলেজ। সেক্ষেত্রে কী হবে, তারা ভবিষ্যতে সেই প্রোডাক্ট নিয়ে কোনোরকমভাবে সমস্যার সম্মুখীন হবে। ওতে আজকে আমরা যেটা বলবো সেটা প্রথমে শুরু করছি যে পেন্ট একটা বাড়িতে করার জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইমার, যেটা দেওয়ালের প্রাইমার থাকে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে লোহার প্রাইমার থাকে, কাঠের প্রাইমার থাকে, কাঠে করার জন্য কাঠের যাবতীয় জিনিসপত্র করার জন্য কাঠের প্রাইমার থাকে, লোহাতে করবার জন্য লোহার প্রাইমার থাকে, দেওয়ালে করবার জন্য দেওয়ালের প্রাইমার থাকে, যেগুলো ওয়াটার বেসড থাকে। এবং কাঠে যেটা থাকে আর লোহা যেটা থাকে সেটা হচ্ছে অয়েল বেসড, তেলওয়ালা ওটা তেল বেসড থাকে। এবার যেটা দেওয়ালে থাকে সেটা বেসিক্যালি প্লাস্টিকের ডাব্বাতে থাকে, যেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে এরকম একটা প্লাস্টিকের ডাব্বা আছে, এরকমভাবে আপনাদের দেওয়ালের পেন্টগুলো দেখতে পাবেন, ঠিক আছে। দেওয়ালের পেন্ট আপনি দেখতে পাবেন। তো এবার পেন্ট হোক বা প্রাইমার হোক, সেটা করবার আগে আপনাকে জানতে হবে যে পেন্ট দুরকমভাবে হতে পারে। সেটা হচ্ছে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার। সেটা প্রাইমারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয় আর পেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়। তো প্রাইমার এবং পেন্ট দুটো জিনিসই কিন্তু দুভাগে ভাগ করা থাকে, যেটা কোম্পানি থেকে হয়ে গেছে। এবং এছাড়া যে কোনো ব্র্যান্ডে হতে পারে, সেটা এশিয়ান হোক, ডিউলাক্স হোক, বার্জার হোক, নেরোলাক হোক, বিড়লা ওপাস হোক, যাই হোক না কেন, সেটা দুভাগে বিভক্ত করা থাকে। সেটা হচ্ছে ইন্টেরিয়ার, যেটা ভেতরে, এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরে। তো ইন্টেরিয়ার যেটা হচ্ছে, সেখানে আপনি ডাব্বার গায়ে বা যেগুলো বাকেট থাকে, জার থাকে, সেগুলোর গায়ে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। প্রোডাক্ট নানা রকমের হতে পারে, কোয়ালিটি বেসিসে যেগুলো ভাগ করা হতে পারে, কম দামি থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ, দামি, অনেক রকমের প্রোডাক্ট হতে পারে। প্রত্যেকটা ডাব্বার ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার এবং রঙের ক্ষেত্রেও কিন্তু সেমটা আপনি পাবেন, ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার। তো মনে রাখবেন যে ইন্টেরিয়ার মানে হচ্ছে ঘরের ভেতরের মাল। ঘরের ভেতরের মালকে আমরা ঘরের ভেতরে সব রকম জায়গায় লাগাতে পারি, যেখানে ডাইরেক্টলি হয়তো মনে করুন যে রৌদ্র পড়ছে না বা বৃষ্টির কোনো পড়ছে না, ঠিক আছে। সেগুলো জায়গার ক্ষেত্রে, যেগুলো বাইরের ওয়েদার থেকে পুরোপুরি এক্সপোজার হয় না, সেগুলোর ক্ষেত্রে আমার কিন্তু ইন্টেরিয়ার মালটা তৈরি হয়ে থাকে এবং এটা ঘরের ভেতরেই চলে। আপনি যদি মনে করেন যে আপনি বাড়ির ভেতরে পেন্ট করছেন, অথচ আপনার মনে করেন যে 10 লিটার মাল দিয়েছেন কি 5 লিটার মাল দিয়েছেন, আপনার 2-3 লিটার মাল বেঁচে গেছে, কি আপনি বাজার কারণে হয়তো নষ্ট করতে চাইছেন না, কি না আপনি ভাবছেন না বাইরের মাল কিনবো না, এই মালটাকে আপনি বাইরে লাগিয়ে দেবেন, তো সেটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে ভুল হবে। তো এইবার আপনাকে যেটা বলি যে ঘরের যেটা ইন্টেরিয়ার মাল, ঘরের ভেতরের মাল, যেমন কি মনে করুন আমি আপনাদের সামনে একটা স্যাম্পল রেখেছি। এটা একটা প্রাইমার আর এটা একটা প্রাইমার, এটা 1 লিটারের ডাব্বা আছে। তো আপনাকে যেটা বলি, এটা ডিউলাক্সের তরফ থেকে আছে। তো আপনি যে কোনো ডাব্বার ক্ষেত্রে দেখবেন যে এইখানে আপনার প্রাইমারের প্রোডাক্টের নাম এবং এটা ঘরের ভেতরের প্রাইমার না বাইরের প্রাইমার কিন্তু এখানে লেখা থাকবে। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন স্পষ্ট ভাষাতে যে ইন্টেরিয়ার বলে লেখা আছে, ইন্টেরিয়ার প্রাইমার বলে লেখা আছে।
আর এটা দেখবেন যে এক্সটেরিয়র বলে লেখা আছে। তো অতএব এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘরের ভেতরে প্রোডাক্ট আপনি কখনোই ভুল করে বাইরে লাগাবেন না। যেহেতু বাইরে যেটা প্রোডাক্ট বাইরে আলাদাভাবে আসে, বাইরের প্রোডাক্টের ক্ষমতা ওয়েদার প্রুফের এক্সপোজারের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে ভেতরের প্রোডাক্টের তুলনায় ওর ক্ষমতাটা বেশি থাকে এবং ভেতরের প্রোডাক্টের ক্ষমতা কম। তো ওতে ভেতরের প্রোডাক্ট যদি আপনি মনে করে থাকেন যে বাইরে লাগাবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার ডিজাইনটা ভুল হবে এবং এটা কয়েক মাসের মধ্যে কিন্তু আপনার বাইরের দেওয়ালটা পাপড়ি মেরে বেরিয়ে যেতে পারে। তো ওতে বাইরের ভেতরের প্রাইমারটা আপনার বাইরে অ্যাপ্লাই হবে না। আপনাকে আরেকবার বলি, ভেতরের কোনো প্রাইমার কিংবা সে রং হোক, প্রাইমার হোক, যাবতীয় যাই হোক না কেন, ভেতরের কোনো জিনিস বাইরে আপনি ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে সেটা আপনারই ক্ষতি। এবার আপনি বাইরের প্রাইমার তাহলে ভেতরে ব্যবহার করতে পারবেন কিনা, বা বাইরের পেন্ট আপনি ভেতরে ব্যবহার করতে পারবেন কিনা। তো এটা আমাদের মনে করুন যে একটা সুপার ক্লিনের একটা প্রোডাক্ট আছে, যেটা ভেতরে ইন্টেরিয়ার প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্ট আছে, আর এটা হচ্ছে ওয়েদার কোট। তো এটা কিন্তু বাইরের মাল আর এটা কিন্তু ভেতরের মাল। তো অতএব সেমভাবে এটাও প্রক্রিয়া সেম আছে, পেন্ট হোক বা প্রাইমার হোক, যেটা আমি আপনাকে শুরু থেকে বলে আসছি। বাইরের মাল আপনি ঘরের যে কোনো কোণাতে ব্যবহার করতে পারবেন, আপনি যেখানে খুশি লাগাতে পারবেন, ছাদে হোক বা কোথাও হোক, যেখানে খুশি আপনি ঘরের মাল লাগাতে, ঘরের বাইরের মাল আপনি নিঃসন্দেহে লাগাতে পারবেন, কোনো ক্ষতি নেই। এবং বরঞ্চ আরও আপনার প্রোডাক্টের ক্ষমতা দেওয়ালকে আরও আঁকড়ে ধরে রাখবে এবং দেওয়ালকে শক্তিশালী করবে। তো তাতে কোনো সমস্যা নেই এবং কোনো ক্ষতি নেই। আপনি নিঃসন্দেহে ঘরের বাইরের মাল ভেতরে লাগাতে পারেন, কিন্তু ঘরের ভেতরের মাল আপনি বাইরে লাগাবেন। এই ছিল আজকের আমাদের জিনিস প্রোডাক্ট সম্বন্ধে। আপনাকে আরেকবার রিপিট করি ছোট্ট মোটো করে, সেটা হচ্ছে ঘরের মাল বা প্রাইমার হোক বা রং হোক, ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুভাগে ভাগ করা থাকে। ইন্টেরিয়ার মাল ঘরের ভেতরেই লাগে এবং বাইরের মাল ঘরের ভেতরেও লাগতে পারে, বাইরেও লাগে, সব রকম দিক থেকে লাগে। এই প্রোডাক্টগুলোর নলেজ আপনি প্রত্যেকটা মাল কেনার সময় কাউন্টারে গিয়ে দেখে নেবেন যখনই পারচেস করতে যাবেন, এবং প্রত্যেকটা মিস্ত্রিদেরকে জেনে নেবেন।